হচ্ছে আষাঢ় মাস, সামনে আছে শ্রাবণ মাস। হ্যাঁ, এই যে আষাঢ় মাসের রথ, জগন্নাথের রথযাত্রা, সুন্দর মুহূর্ত। গত বছরই আপনাদের জগন্নাথে নিয়ে তত্ত্ব বলেছি, কেন জগন্নাথের রথ হয়, জগন্নাথের সৃষ্টি মাহাত্ম্য আমি তুলে ধরেছি গত বছর। কৃষ্ণ হচ্ছে জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হলো কি করে গত বছরে আমি তুলে ধরেছি লীলাটি। এই আষাঢ় মাসের পরই আসছে শ্রাবণ মাস, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস, ভোলানাথের। একটা কথা মাথায় রাখবেন, গঙ্গার জল যদি কেউ নিয়ে এসে ভোলানাথের মাথায় ঢালতে পারে, অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ পায় সে। অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণতা হতো সত্যযুগে, কিন্তু কলিযুগে একমাত্র যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞের সমান যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। আর এই হরিনাম যজ্ঞ তুমি যদি বাড়িতে করাতে পারো শ্রাবণ মাসে, রাধে রাধে, আবার সেই শ্রাবণ মাসে তুমি যদি গঙ্গা থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালতে পারো, ওই হরিনাম যজ্ঞ বাড়িতে করালে যে পূর্ণতা লাভ হয়, অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণতা লাভ হয়, সমপূর্ণ শিবের মাথায় ঢাললে সমপূর্ণতা পাওয়া যায়। ওই জন্য দেখবেন যারা বাঁকে করে জল নিয়ে আসে ভোলে বাবা বলে বলে, হ্যাঁ, মারোয়ারি, তারা জানে যে শিবের মহিমা কতটা। যারা জল নিয়ে আসে তাদের রাস্তাতে দেখবেন বাতাসা, না হলে ছোলা, না হলে গুড়, এগুলো দিয়ে তাদের সেবা দেয়। কেন? তুমি এত পূর্ণ অর্জন করে নিয়ে যাবে, আমরা তা হতে দেব না, তোমার কাছে একটু পূর্ণতা আমরা নিয়ে নিলাম। ওই যে বেশিরভাগ দেখবেন মারারিরা ছোলা গুড় খাইয়ে তোমাকে ঠান্ডা করিয়ে তোমার পূর্ণটা ভাগে নিয়ে তোমাকে ছেড়ে দেবে। আবার কেউ যদি জল নিয়ে আসে, শিক্ষাটা গ্রহণযোগ্য, যারা জল নিয়ে যাবে রাস্তায় দেখতে পেলে কলের জলই হোক পুকুরের জলই হোক, তাদের চরণটাকে ধৌত করে দেবে, দিয়ে একটু প্রণাম করে নেবেন, দেখবেন আপনিও পুণ্য একটু পেয়ে যাবেন। আপনি নাইবা হেঁটে জল আনতে যেতে পারলেন, আপনার ক্ষমতা নেই, কিন্তু আপনার এটা ক্ষমতা আছে, যারা জল আনতে গেছে তাদের চরণটা ধৌত করে দেওয়ার ক্ষমতা আপনার আছে। যদি চরণটা ধৌত করে দেন, আপনিও পূর্ণতা পেয়ে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছ থেকে। কারণ যে আমার ভক্ত হয়, যে সদা সর্বদা আমার নাম করে, সে আমার প্রকৃত ভক্ত। যে আমার ভক্তের ভক্ত হয়, সে আমার তার আগে ভক্ত। এই গীতা শ্লোক আছে, যে মে ভক্তা জানা পাত্তা নামা ভক্তা তে জানা মাদ ভক্তা তে মে ভক্তা তামাম মাতা। অর্থাৎ যে আমার ভক্ত হয় সে আমার প্রকৃত ভক্ত, কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয় তার থেকে বেশি ভক্ত হয় সে আমার ভক্ত। ওই জন্য দেখবেন শ্রাবণ মাসে যদি পারেন তো তারকেশ্বর একবার চলে যাবেন, ভোলেনাথকে দর্শন করে আসবেন, পূর্ণতা লাভ করে আসুন। শ্রাবণ মাস সব থেকে বড় মাস, কার্তিক মাস সব থেকে বড় মাস। এই শ্রাবণ মাস নিরামিষ ভোজন করতে হয়। কার্তিক মাস দামোদর মাস, দামোদর ব্রত নিরামিষ ভোজন করতে হয়, আমিষ ভোজন করতে নেই। আমি বলছি না 12টা বৎসর ধরে আপনারা আমিষ ভোজন করুন, 12টা বৎসর ধরে নিরামিষ ভোজন করুন, আমি দু পথেই যাচ্ছি না। বেছে বেছে যে কটা মাস আছে সেই মাসগুলো, দামোদর মাসগুলো নিরামিষ ভোজন করবেন, শ্রাবণ মাস নিরামিষ ভোজন করবেন, তাহলে দেখবেন আপনাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হবে না। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে, এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর
গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে। प्रेम से बोलिए राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন, এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে ফল পাবেন। তাহলে গত জন্মে যেমন কর্ম করেছি এই জন্মে ফল পাবো, এই জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে আমরা ফল পাবো। দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় যে করলো সে অন্যায়ের শাস্তি পেল না, অন্যায় করলো একজন, অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন, দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা একটু দেখুন। এক বিপ্র, এক ব্রাহ্মণ, ভালো করে তত্ত্বটা মন দিয়ে শুনবেন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজুর অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে নিয়োগ হলে। ব্রাহ্মণ বলছে, আমি মহারাজ আপনার কাছে আমি পুরোহিত হিসাবে থাকতে চাই না, আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দেব, আর মাদু করে করে যেটুকু পাবো, মাদু করে মানে ভিক্ষা, ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন আমার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাও না, তাহলে তোমাকে আমি একটা মন্দির করে দেব। রাজা কি করেছে, ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দেয়। কি করে সেবা দেয় না, মাদু করে করে যেটুকু পায় রাধা মাধবের সেবা দেয়। আজকেও কিন্তু রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে? ओम निधाय स्वाद सौवित्रगमद्रवते नारायण सर्जिजासन सन्निविष्ट करवान कनक कुंडलवान प्रीति हार हिरणमय बहुतीत शंख चक्रं ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम नमः कर्मां पाप सम्मम तै मंग पुण्यनिकाक्षं सर्व पाप हरि हरे मन मधुकैटवारे गोपाल गोविंद मुकुंद सरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मां जगदीश रक्ष ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनाज्ञा परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छकप्तितं तं विहानस्मत्कितं जगं सिद्धे भवतु मे देवी तापसाद सुरेश्वरी ब्रह्म राधा माधवेर सेवा दिচ্ছে अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अजतम केशवम कृष्ण दामोदरम अजतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहती भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम में
আজ তামিতে জীবন কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ। দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর কেটে গেল। কোথায় কাটলো মা? মন্দিরে। 20টা বৎসর যখন কেটে গেল, ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। 20 বৎসরের মধ্যে বৃদ্ধ। এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল মা, সে রাজার ছেলে কিন্তু বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। শুভ ক্ষণ দেখে, শুভ দিন দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল। ঘরে রাজকুমার রাজনন্দিনী ফুলসজ্জে রাত্রি ঘুমাচ্ছে। রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী ঘুমোচ্ছে না। কেন বলো তো? নতুন জায়গা, নতুন ঘর, নতুন বর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী মা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী মা তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। কোথায় বললো মা? রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, বইয়ের হাতে স্বামী খুন, তারপর ফুলসজ্জে রাত্রিতে। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গদ্দান নেবে না, একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে আসছে, ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে, ধরো। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। শোনো, রাজনন্দিনী বলছে, মহারাজ, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে, নিজের চোখে দেখেছি। যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। আচ্ছা মায়েরা বলুন তো, আস্তে, মায়েরা বলুন, ব্রাহ্মণ কি রাজার ছেলেকে হত্যা করেছে? কি মা, হত্যা করেছে? করেনি তো। তাহলে রাজার ছেলেকে হত্যা করেনি, তাহলে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিতে বললো কেন? ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে, হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, মাধব, সুন্দর বিচার তোমার। সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার? তাহলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি কি এইভাবে কাঁদাও? যারা ভগবানকে মানে তাদের দিকে তুমি কি এইভাবে দুঃখ দাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিষয় দেব, এই কি রে বিষয়,
তোরি ভাষায় আমারে এই কি রে বিচার এ মন এই কি রে বিচার এই কি রে বিচার রে তোর এই কি রে বিচার বিঘিরে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না। আমাকে রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি কি রাজার ছেলেকে মেরেছি মা, হত্যা করেছি? তাহলে শুধু শুধু অপরাধ না করো শাস্তি কেন পেলাম? আমি কাশীধামে চলে যাই, দেবাদিদেব মহাদেবের স্থান কাশীধামে গিয়ে যখনই উপনীত হয়েছে, উপস্থিত হয়েছে, শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি অপরাধে আমার হাত দুটো কাটা হলো, কোন অপরাধ? যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে বাবা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না মা, ছিল কে? তার স্ত্রী মানে সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। ঠিক আছে মা, আমি বসছি, আমি বসছি। ব্রাহ্মণ বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, ত্রিকালদর্শী স্ত্রী স্বামীকে দেখে চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলে, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না, নিজের বইয়ের মুখটার দিকে তাকিয়ে তো ভাগ্যটা বিচার করতে কোনোদিনও মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই। হায় হায় কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হার মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্বামীকে দেখে। ব্রাহ্মণ কিন্তু সব শুনছে। ব্রাহ্মণ শুনে মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না। যেভাবে স্বামীকে দেখে স্ত্রী নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, এদিকে 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 শোনো। ব্রাহ্মণ হাত তো কেটে গেছে, ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় জ্যোতিষীর কাছে এসে বলছে, বলুন ব্রাহ্মণ তুমি কেন আমার কাছে এসেছো জানো? কেন বলুন? তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে, আপনি জানলেন কি করে? বলে, ব্রাহ্মণ এই জন্য মানুষ আমাকে ত্রিকালদর্শী বলে, আমি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি বলে। ব্রাহ্মণ তখন বলছে, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারে আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আমি এবার বলি, বলো ব্রাহ্মণ, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? যে স্বামী প্রবেশ করা মাত্রই স্বামীর সামনে এক গ্লাস জলটা না ধরে নানান কথা শুনিয়ে দিল। জ্যোতিষী তখন তত্ত্বটা কি বলছে শুনুন, ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জনমের বন্ধন। কত জনমের? 7 জনমের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তাতেও পূর্ণ হয়নি গোমা। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা সমুদ্রের জল। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললেই কাঁদতে শুরু করে দেয়। 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, ইচ্ছে করলেই বার করলে হলো।
শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এ আমার গত জন্মে স্ত্রী ছিল না। কে ছিল? আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। ভালো করে তত্ত্বটা মন দিয়ে শোনো মা। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছে, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এই জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। কি গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে বিধাতাকে, মায়েরা বলে বিধাতার লেখন কে করিবে খণ্ডন? বিধাতাকে, তুমি তোমার বিধাতা। এ জন্মে ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, আর খারাপ কর্ম করলে খারাপ লিখবে। কি? তাহলে বিধাতাকে, আপনি আপনার বিধাতা। তাহলে ভালো কর্ম করার চেষ্টা করুন। হ্যাঁ, ব্রাহ্মণ বলছে এই যে আমার হাত দুটো কাটা হলো কেন? আমি তো রাজার ছেলেকে হত্যা করিনি। শোনো ব্রাহ্মণ, এ তত্ত্বটাও তোমাকে খুলে বলছি। এ তত্ত্বটা কি? গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ। একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে ইশারা করে হাত দুটো আগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, ওমা সেই কসাইটা হলো এই জন্মে তার স্বামী, গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে যেমন কর্ম তেমন ফল। তাহলে এই জন্মে মায়েরা ভালো কর্ম করতে চান তো? আর ভালো কর্ম করতে গেলে দানের হাত বাড়িয়ে দিতে হবে না? হবে না? কে কে দান করতে চান হাত তুলুন তো। একজন হাত তুলবেন, মানে সবাই দান করতে চান? বেশ, তাহলে এই জন্মে যদি যেটুকু দান করবেন, আমি বলছি না 50,000 টাকা দান করো, আমি এটা বোঝাতে চাইছি না। আপনাদের বোঝাতে চাইছি, একটু ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে। 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ, অন্তত ভালো একটু কর্ম করে যান, যাতে এই সাদের মানব দেহ আমি মারা যাবার পর আবার যেন মনুষ্য জন্ম পাই। এবং শুধু মনুষ্য জন্ম পেয়ে নয়, মনুষ্য জন্ম পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা কৃষ্ণের দাস দাসী হয়ে জন্ম নিতে পারি। এটাই হচ্ছে পূর্ণ কর্ম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, সেই জন্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, একবার দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো।
কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল 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 তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ। সবাই বলছে আমরাই বলছি। রসনার কাজ কি? রসনার কাজ কি? জীবটার কাজ কি? হরিনাম উচ্চারণ করা। আমাদের রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ কি? করতাল দিয়া। হাত বলছে হস্তদগ্ধ পরৌধানী, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, হ্যাঁ, তবু করতাল দেব না। চোখের কাজ কি? ভগবানের স্বরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। আবার যদি এসি ঘর হয়, তাহলে তো কোনো কথাই হ্যাঁ, নেই। এইভাবে হরিনাম বলে বলা হবে না। এক বিকে তমালুদা নানান পক্ষী বিহন্ন বা প্রভাতে যত বিকতন্তি কাকস্য পরিবেদনা। টাকার নোটে কার ছবি থাকে? গান্ধীজি একটা ছাগল পুষেছিল। ছাগলটা যখন মরে গেল, ছাগলের দড়িটাকে যত্ন করে তুলে রেখে দিল জগতের মানুষকে দেখাবে বলে। কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো, তাদের গলা দড়িটা যত্ন করে রাখা হয়েছিল, কেন হলো না? অন্ধকারে ডুবে আছি আমরা। কথাগুলো অনুভব করবেন। যারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সংস্থা দিদিকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগত্তা দিদিকে নায়িকা বানিয়ে দিল। কেমন অন্ধকারে ডুবে আছে মানুষ। তাহলে আমরা হরিনাম করব না? সনাতন ধর্মকে টিকিয়ে রাখবো না? সনাতন ধর্ম কি রসাতলে চলে যাবে? হ্যাঁ, তাহলে সনাতন ধর্মকে টিকাতে গেলে কি করতে হবে? কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বলো হরি বলো হরি বলো। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয়। আজকে লীলা পরিবেশন করার পূর্বে
এই বৃন্দাবনে নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের নাম হলো নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপ। 9টা দ্বীপে কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? রাধে রাধে। আজকে সুন্দর মুহূর্তে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো জেনে নিন। কীর্তন মানে তত্ত্ব। আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি মা জানি? জানি না। আজকে সে তত্ত্বটা বলে দেবো, 6টা ছেলের কি কি নাম। কৃষ্ণের 4টে হাত না 2টো হাত? কৃষ্ণের 2টো হাত। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল 4টে হাত ছিল, কোথায় গেল, কোথায় 2টো হাত? এ তত্ত্ব আস্বাদন করব। এক স্তন রমণী কাকে বলে, কোন রমণীর একটি মাত্র স্তন, এ তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। প্রথমেই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, আর কিছু দেখে না। কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল কি মাস ছিল? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির ঘনায়, বুধির দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতি তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। লক্ষ্য করে দেখবেন, যাদের গরু আছে, আস্তে, যাদের গরু আছে, ভাদ্র মাসে যদি গরুর বাচ্চা প্রসব হয়, সেই গরুর দুধ ভগবানকে দিতে আছে কি গো? জানেন না? ভাদ্র মাসে যে কোন গরুর যদি সন্তান হয়, বাছুর হয়, গাভীর, তা সেই দুগ্ধ ভগবানকে দিতে আছে না নেই? বলে ভাদ্র মাসে এটা গরু আমার, ঠাকুরকে দুধ দিতে নেই, বলে সবাই। কেন দিতে নেই? আছে না নেই? কেউ জানে না। তত্ত্বটা প্রকাশ হবে আজকে। অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী যে মহারাজ কংস, এই লীলা আস্বাদন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। যেখানে হরিনাময় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা হলো বৃন্দাবন। বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করব। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন পারো পারো যমুনা চিকো পানি লাগে। মিঠি রস সে ভরনি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন পারো পারো জমাজিত পানি লাগে। মিঠি রস সে ভরনি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন পারো পারো জমনাজিক পানি লাগে। রাধা কি গরি গরি। আমি হাত তুলে দিতে বলেছি, প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে ছোট করে আগে মাটির বাড়ি ছিল না পাকার বাড়ি ছিল? মাটির বাড়ি। মাটির বাড়ি। মাটির বাড়ির ছাউনিটা কিসের ছিল? খড়ের।
ঘর দিয়ে যে ঘরটা ছাইলো তাকে বলতো বাড়ির মশাই বা ঘরামি। হ্যাঁ গৃহিণীকে বলতো মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি ওই চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। ধান আমাকে 1 কিলো ধান দাও, 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক নামানো। গৃহিণী কি করেছে, 1 কুলা ধান তুলে দিয়েছে। এবার বাড়ি মশাই চালের মাথা থেকে বলছে ও মা আঁচল পাতো, আঁচলটা পেতেছে। ও মা কি পরে, বলো গো মানিক পরে। বলতে বললাম যে ও মা কি পরে, ও মা কি পরে। কি করে বলবে মানিক পরে, তার স্বামীর নাম তো মানিক। পাপ হবে না? স্বামী নাম আবার করতে আছে। ও মা কি পরে বলছে না, বলবে তো বলো, নালে রোদে এই রৌদ্রে তাপে দাঁড়াতে পারবো না। ও মা কি পরে। ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তাদের এই খ্যাপার বাপ পড়ার মতনই হবে। সবাই মিলে 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারে, বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষণ কিশোরী, বৃন্দাবন সে তোমা যায় বর্ষণ কিশোরী, মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে হরি হরি রাধে, হরি বল। রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে, মিঠে রসে ভরণী রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি জয় ভালো ভালো সব জয়।